হরে কৃষ্ণ বন্ধুগণ, আমাদের প্রত্যেকের কাছে একটি সুবর্ণ সুযোগ আছে। ভক্তি, ভগবান এবং ভক্তদের মেলা যদি দর্শন করতে চান তাহলে যেতে হবে পানিহাটি দধিচিরা মহোৎসবে। এটাকে আমরা দ্বন্দ্ব মহোৎসব নামেও জেনে থাকি। আচ্ছা, দণ্ড মানে শাস্তি, শাস্তি আবার মহোৎসব কি করে হয়ে যায়? রঘুনাথ দাস গোস্বামী, যিনি 6 গোসাইয়ের মধ্যে একজন, সেই দাস গোস্বামীকে কেনই বা দণ্ড পেতে হলো? তিনি কি বা এমন কর্ম করেছিলেন যে তাকে স্বয়ং নিতাই চাঁদ দণ্ড দিলেন? এবং আবার এই দণ্ড পেয়ে রঘুনাথ দাস গোস্বামী আনন্দে নাচতে লাগলেন। এই দ্বন্দ্ব রঘুনাথ দাস গোস্বামীর মতো আমরা সবাই বোধহয় পেতে চাই। যদি এই দ্বন্দ্ব আমরাও পাই তাহলে আমাদের ইহকাল পরকাল ত্বরান্বিত হয়ে যাবে। চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে কেন দণ্ড দিয়েছিল? কারণ সে ছিল চোর। কেন চোর? তিনি নিতাইকে ছাড়িয়া চৈতন্য মহাপ্রভুকে পেতে গিয়েছিলেন। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই ছাড়া গৌরকে পাওয়া যায় না। তাই নিতাই চাঁদকে এড়িয়ে তিনি চৈতন্য মহাপ্রভুকে পেতে গিয়েছিলেন। এই জন্যই নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। কি দণ্ড দিয়েছিলেন? যে সকল ভক্তদের দধি, চিরা, কলা ইত্যাদি আদি প্রসাদ পাওয়াতে হবে। তাই এমন দণ্ড বৈষ্ণব সেবা অনেক অনেক কোটি ভাগ্যের গুণেই পাওয়া যায়। তাই এমন সুযোগ যদি ভগবান নিজে দিয়ে থাকেন তা আমরাও তো এই দণ্ড সকলে পেতে চাই, যে আমার জনের কিছু অর্থ যদি বৈষ্ণব সেবায় লাগাতে পারি আমাদের ধনের শুদ্ধি হয়ে যায়, আমাদের ইহজন্ম পরজন্ম ত্বরান্বিত হয়ে যায়। আমরা প্রত্যেকেই চাই যে নিতাই চাঁদ আমাদের এমন করে শাস্তি দিক। নিতাই এই বছর 2026 সালে পানিহাটি দধিচিরা মহোৎসব কবে পড়েছে? 26শে জুন শনিবার। অবশ্য আপনারা যাবেন, সেখানে গিয়ে ভক্তদের দর্শন করবেন এবং আমার নিতাই গৌর আছেন, রঘুনাথ দাস গোস্বামীর ভবন আছে, রাঘব ভবন আছে, ওটাতে স্নান করবেন এবং অবশ্যই খালি হাতে যাবেন না, অবশ্য হাতে করে দধি, চিরা এবং কাঁঠাল, পাকা কলা, আম এসব নিয়ে যাবেন। সেখানে গিয়ে অবশ্যই একটু পুজো দেবেন। আর যারা যেতে পারবেন না তারা বাড়িতে অবশ্যই আপনাদের আরাধ্য দেবতা পঞ্চতত্ত্ব ভগবানকে কিংবা ভগবান কৃষ্ণের কাছে আপনারা দধি, চিড়ে, কলা, কাঁঠাল ভোগ লাগাতে অবশ্য পারেন। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এই পানিহাটি দধিচিরা মহোৎসব পালিত হয়। তবে এই বছর পুরুষোত্তম মাস পড়ে যাওয়ায়, মল মাস পড়ে যাওয়ার জন্য 1 মাস পিছিয়ে গিয়েছে। তাই যদি পরমানন্দ লাভ করতে চান, কারণ গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় ডুব দিলে দিওনাথ ধৌত হয়, দর্শনে পরম পবিত্র হওয়া যায়। পানিহাটিতে গঙ্গাতেও স্নান করতে পারবেন, ভক্ত দর্শন করতে পারবেন, সঙ্গে ভগবানেরও দর্শন করতে পারেন। ভগযুগে চৈতন্য মহাপ্রভু এই 4 জায়গায় সদা সর্বদা বিদ্যমান থাকেন। কোথায়? আমাদের নর্তনে, সচী মায়ের রন্ধনে, শ্রীবাস অঙ্গনে এবং পানিহাটির রাঘব ভবনে। তো সব জায়গায় সময়ের কথা বলা আছে। নিতাই চাঁদ যখন নর্তন করবেন তখনই চৈতন্য মহাপ্রভু থাকবেন, যখন সচিমা রন্ধন করবেন তখনই আমার গৌরহরি থাকবেন এবং শ্রীবাস অঙ্গনে রাত্রিতেই গৌরহরি অন্তরঙ্গ ভক্ত লইয়া রস আস্বাদন করবেন। কিন্তু রাঘব ভবনে প্রভু আমার সর্বত্র বিরাজমান হন। রাঘব ভবনে কোনো সময়ের কথা উল্লেখ নাই। তাই সেই দুর্লভ রাঘব ভবন আজও বিদ্যমান আছে। আপনারা যাবেন, দর্শন করবেন এবং কোটি কোটি ভক্তের দর্শন হবে। কত সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই এই সাধু সঙ্গ করার সুযোগ আপনারা হেলায় হারাবেন না এবং সেখানে পারলে নিজের উপার্জিত অর্থে একটু বৈষ্ণবদের দধিচিরা সেবা দেবেন এবং নিজেও সেখানে বৈষ্ণবদের কাছ থেকে মাদুকুরি করে দধিচিরা সেবা পাবেন। যদি কৃষ্ণ ভক্তি পেতে চান তাহলে বৈষ্ণবদের চরণ রেণু মস্তকে মাখবেন। না জানি কত কত বৈষ্ণবের চরণ ধুলি ওই দিন পানিহাটিতে রাঘব ভবনে পড়বে। ওই ধুলি যদি আমাদের মতো অধম পাপি তাপি জীব মস্তকে মাখতে পারে তাহলে তার ইহকাল পরকাল ত্বরান্বিত হয়ে যাবে, মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে। তাই চলুন আমরা সবাই মিলে পানিহাটি দধিচিরা মহোৎসবে সম্মিলিত হব এবং যারা যেতে পারছেন না দুঃখ কষ্ট করার কোনো প্রয়োজন নাই। বাড়িতে অবশ্যই সুন্দর করে দধি, চিরা মাখিয়ে, কলা, কাঁঠাল, আম দিয়ে সুন্দর করে সাজিয়ে বাড়িতে ভগবানের কাছে ভগবানকে সুন্দর করে ভোগ লাগিয়ে ভগবানকে মনের কষ্ট জানাবেন যে প্রভু আমি তো তোমার কাছে যেতে পারি
পারলাম না, তুমি কৃপা করো যেন পরের বার আমি তোমার চরণে ঠিকই যেতে পারি। এই কলিযুগে মানুষ সেবারও অনেক অনেক মহিমা। বাড়িতে বসেই যদি মনে মনে দুঃখ করি যে প্রভু তোমার কাছে যেতে পারলাম না, তাহলে পানিহাটি যাওয়াটাও সার্থক হয়ে যাবে। বাড়িতে বসেই পানি পরিক্রমা করার ফল অবশ্য লাভ করে ফেলবেন।